আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আমরা ১টার দিকে আরকি কক্সবাজার আইসা পৌঁছাইছি। তারপর আরকি হোটেলে রুম নিচ্ছি। একটু আমাদের সমস্যা হয়েছে। কারণ হচ্ছে যে আমরা আগে থেকে হোটেল বুকিং করছিলাম না। গতবার তো বুকিং করার পরে আসতে পারি নাই। সেজন্য এবার আর বুকিং দেওয়া হয় নাই। তো আইসা একটু হোটেল খুঁজতে আমাদের আরও আধা ঘন্টা ১ ঘন্টা লেট হয়ে গেছে। যাওয়ার পরে আমরা একটা হোটেল পাইছি, সেখানে আরকি আসার পরে খাওয়া-দাওয়া করে ফ্রেশ হয়ে আরকি আবার রেডি হয়ে বাহিরে যাবো, সমুদ্র সৈকতে যাবো ঘুরতে। সেজন্য আরকি সবাই দেখেন বের হইছি। সবাই বসে আছি কারণ সাবিনা আপা এখনো নিচে আসে নাই। উনি আলাদা রুম নিচ্ছে। এখনো বের হয় নাই। তার জন্য আরকি আমরা সবাই নিচে এসে অপেক্ষা করতেছি। তোরা বেলা ঘুর তাইলেই তো হয়ে যায় না। মানে এখন দুজন অবস্থা থাকে যারা খালি মোবাইল দেখতে থাকে। এই খালি মোবাইল দেখতে দেখতে মনে চায় বেবি বাবা দেখা খুব ঘুরে ঘুরে সব কিছু দেখতেছে। ফুবা কই গেছিলেন? বাইরে গেছিলেন? ও আমরা এখন ঘুরতে যাবো, বের হয়েছি, সবাই আসতেছে। ঘুরতে নিয়ে আসতে তো ঘুরা পাইতো তো এই পোলাপান কম করে সিয়াম কোনে গেল? সিয়াম শুভ রাখো এই ভাইয়া কো আবার গেছে ও উপরে বলে আবার উপরে গেছে। আমরা এখন আর কি ঘুরতে বের হইতে সবাই মিলে এখন আমরা গাড়ি ঠিক করতে কারণ তো অনেক মানুষ সারি হাঁটে যেতে পারবো না, তখন বাচ্চা আছে আমাদেরকে আসো। আমরা আর কি এখানে নিচে যাবো এখন, গাড়ি থেকে নামলাম আর ঠোঁটটা শুষ্ক পড়ে গেল। আসেন যাই। তোমায় তাকাও আমার দিকে, সাদা সাদাই ভালো তাই না? এত ভিড় দেখে আম্মু, তুমি তাকাও আমার দিকে, তাকাও। ভালো লাগছে তো ভিড়ের মধ্যে কেউ হারায় যায় না। কি না আমি দেখি নাই তো সুমাইয়া স্বপ্ন পূরণ হইলো তাই না? আমার লাইফের ফার্স্ট একটা স্বপ্ন পূরণ হলো আজকে। আমার খুবই ইচ্ছা ছিল যে আমি সমুদ্র দেখতে আসবো। তো সমুদ্র পাড়ে আসে আর কি অনুভূতিটা এরকম যে আর কি ভাষায় প্রকাশ করার মতো না। কখনো ভাবতেও পারি না যতদূর পর্যন্ত আসতে পারবো আমি। সুমাইয়া কখনো ভাবছো অতদূর পর্যন্ত আসতে পারবা? ফুবা গো আপু দেখো ডিসেম্বরে আর মানুষের সমাগম বেশি থাকে। তাতে কি আপনারা কি সমুদ্রে নামবেন না? আম্মা সমুদ্রে নামবা? পা ভিজাবো শুধু, আসছি যখন পা না ভিজাই যাবো না। ইচ্ছে করতেছিল সামনের দিকে যাইতে,
ওয়াও, অনেক বড় বড় ঢেউ আসতেছে। আমি প্লেন যায় উপরে, দেখছো? একদম কাছ থেকে দেখা যায় প্লেন, দেখছো না? প্রচুর ঢেউ, তাই না ভাবি? আর তো মজা আছে পা ভিজাইতে, কিন্তু স্যান্ডেল নিয়ে আসছি, মানুষ নিয়ে আসি নাই। ভাবি শপিং ব্যাগ নিয়ে আসলাম, জুতা উঠাই আমি সামনে দিকে এগিয়ে দিতাম। বলো বাবা, কালকে শপিং ব্যাগ নিয়ে আসবো নি মা, শপিং ব্যাগ নিয়ে আসা আর কি ইয়া করবো নি, ভিজাই নি পা। ওয়াও, আসো যাই, অনেক দূর পর্যন্ত এগিয়ে আসছি বাবা। আমার মেয়েদের স্বপ্ন পূরণ হয়েছে, আমার স্বপ্নও ছিল, কিন্তু আমার মেয়েদের স্বপ্ন পূরণ হয়েছে, এটা ভেবে আসলে অনেক ভালো লাগতেছে। তোমাদের একটা ইচ্ছা আমি পূরণ করতে পারছি, তাই না মা? সমুদ্র দেখছো, ভালো লাগছে? আলহামদুলিল্লাহ যে আমার বাচ্চাদের অনেক ভালো লাগছে, আমার বাচ্চাদের স্বপ্ন পূরণ করতে পারছি। আর ভাবছিলাম যে ফেরত যাইতে হবে, হয়তো বা এদিকে আসতে পারবো না, কারণ যে সমস্যার মধ্যে ছিলাম আমরা, তো আসতে পারছি আলহামদুলিল্লাহ। বয়স তো তোমরা টুই পাইলা কই? এই আপা কই গেছে? পোলা ফানের মতো খেলতেছো ভাইয়া, কি যে করে আমার ভাই। সবাই অনেক আনন্দ করতেছিল সমুদ্রের দিকে তাকায়, মনে একটা প্রশান্তি খুঁজে পাওয়া গেছে। সমুদ্র পাড়ে আসা মানেই মনের শান্তি আমার কাছে মনে হয়, কারণ আমার দুর্বলতা হইতেছে এখানে। যখন আমি কোনো ফিল্মে কিংবা ফেসবুকে কোনো পোস্টে যখন সমুদ্র দেখি, তখন আমার ইচ্ছা হয় যে আমি যদি সমুদ্র যাইতে পারতাম। তো আজকে যখন আসছি, তো আর কি মনে হয় স্বপ্ন দেখতেছি, এমন একটা অবস্থা আমার। সব মানুষের কিছু না কিছু স্বপ্ন থাকে, আমি আসলে প্রকৃতিপ্রেমী, আমার সব জায়গায় ঘুরতে ইচ্ছা করে। তো ইনশাল্লাহ সব জায়গায় এরকমভাবে আস্তে আস্তে সব স্বপ্ন পূরণ করবো বাচ্চাদের, নিজের। তুমি বড় লোক? আমি বড় লোক চাই। বড় লোক না, বলো বড় লোক চাই। ও বড় লোক, ভুল বলছিলাম। ছবি এত এত মানুষের মধ্যে। যারা যারা বলেছিল যে আমরা আসতে পারবো না, ইনশাল্লাহ এসেছি। সবাই কি স্যান্ডেল খুলছো? এই যে আমি স্যান্ডেলটা খুলে নিলাম। আমি একটু সামনের দিকে যাব। এই সুমাইয়া কই? এই সামনে আসো আসো, তুই সামনে দিকে লাগে গেছে। ভাই কি শর্ট ভিডিওটা করলো, কেমনে হাই কোয়ালিটির ভিডিও কেমনে করে দিলাম। কিভাবে? ভিডিওতে ভিডিও সিট খুঁজি, চলো সিট খোলা। এই স্যান্ডেল জুতা না, জুতা না, জুতা শেষে নে, গুণটা সহ নিয়ে আহো। আমার জুতা জুতা আসছে কে? জানি না কই যাবো, কিন্তু আও মা আও। থ্যাংক ইউ। এই সাগর পারে আইসায় আমার মাতার মাতার লাগে। আরে সাফারে আমি জুতা সবার হাতে স্যান্ডেল, কারণ খালি পায়ে হাঁটতে খুব ইচ্ছে করতেছিল। এই তোমরা পেছন পেছন আসো, ভাবি ভাবি রে। এই নানি গো, নানি এই সে চিল্লা চিল্লা চিল্লাতে চিল্লাতে কাম সারা। এই তুমি সার হাতে ধরো,
এই জায়গায় হারিয়ে গেলে কিন্তু একদম জীবন শেষ। হ্যাঁ ওরা তলায় গেছে কি দিয়া? বালি দিয়া? আচ্ছা বাবা, বালুলে তো লাগ, সমস্যা নাই। দেখো তো সিট পাওয়া যায় কিনা, হাত পা সব ব্যথা হয়ে গেছে দাঁড়া থাকতে থাকতে। বসার ব্যবস্থা হয় কিনা আমাদের। আসেন আসেন ভাবি আসেন, ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ। প্রকৃতি কত সুন্দর, আসলে কি বলবো, আল্লাহর সৃষ্টি বলতে সুন্দর। কি পপকর্ন নাকি কি খাবো? একটা বিশিষ্ট কি জানো পায়ে কি? পায়ে বালি ভরবো। পায়ে বালি তো লাগবেই, ঘুরতে আসছো আনন্দ নিবা, পায়ে বালি ভরবো না? চলো আমরা একটু সমুদ্রের পাড়িতে পা ভিজে আসি আমরা। আই কোনটির বাল আইতাছি আইতাছি, আগে তো বেটা আমার একদম পছন্দ। হ্যাঁ কো আসতেছি। আইতাছি আইতাছি, আই পড়ছি, আশা পড়ছি বোঝানোর জন্য। Wow! আসো 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 আসো, আমরা রেডি রেডি 1 2 3। অনেক সুন্দর জায়গা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি। ওকে 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 ওকে, থাকো থাকো। অনেক খুশি হয়েছে, ভিজে গেছে সব সবার। ওয়াও, পানি এখন দাঁড়িয়ে, এই চল চল, পিছনে দেখ পিছনে দেখ, পিছনে যা পিছনে যা। সাবা সুন্দর না, 2 মিনিট 2 নাচো না, না নাচো থাকবে না, আসতে দাও ঢেউটা আসতে দাও। এটা আসবো, এই ঢেউ আসবো, এই ঢেউ আসতে দাও। এস আইলো রামো, একটুর জন্য তোমরা আর কেউ নিতে পারলা না। এটা আসতে পারে, এই ঢেউটা অবশ্যই এদিকে আসবো মনে হইতেছে। ওয়াও আসছে, আমি বেশি পিছনে আসা পড়ছো বুঝছো। আম্মু আম্মু ফিলিংসটা কেমন বললা না তো? নাইস। আম্মু তাকাও আমার দিকে। বাড়ি